বৃদ্ধ বিধবাদের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য কেন্দ্রীয় সরকার ৩টি ভাতা চালু করেছিল। প্রতিবন্ধীদের মধ্যে যারা ৮০% বিকলাঙ্গ তাদের জন্য কেন্দ্রের এই ভাতা চালু করা হয়। পূর্বতন রাজ্য সরকার প্রতিবন্ধীদের ভাতার আরো সম্প্রসারণ করে ৮০ নয়, যারা ৫০% প্রতিবন্ধী তারাও যাতে ভাতা পায় সেই ব্যবস্থা করে দেয়। পূর্বতন বামফ্রন্ট সরকার রাজ্যের গরিব পিছিয়ে পড়া অংশের মানুষের কথা চিন্তা করে ধীরে ধীরে আরো ৩০টি সামাজিক ভাতা চালু করে। এই সমস্ত ভাতায় উপকৃত রাজ্যের প্রায় ৪ লক্ষ গরিব মানুষ। অনেকে রয়েছেন মাসে এই ভাতার টাকা দিয়ে সংসার প্রতিপালন করছেন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি দিয়েছিল ভাতার পরিমাণ ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করবে বলে। প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে ক্ষমতায় আসে বিজেপি আইপিএফটি জোট সরকার। যে আশায় গরিব মানুষ নতুন সরকারকে ক্ষমতায় এনেছে সেই আশায় ঘুরে বালি। জোট সরকার ২০০০ টাকা দেবার পরিবর্তে প্রকৃত সুবিধাভোগী খোঁজার প্রক্রিয়া শুরু করে। নতুন সরকারের অভিযোগ, বর্তমানে যারা ভাতা পাচ্ছেন তাদের অনেকেই যোগ্য না হয়েও ভাতার সুযোগ নিচ্ছেন। পূর্বতন বাম সরকারের সময়ে অনেকে আর্থিকভাবে সচ্ছল থেকেও বিভিন্ন ভাতার সুযোগ নিয়েছেন। তাই যারা ভাতা পাচ্ছেন তারা যেন সমাজ কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন অফিসে গিয়ে নথিপত্র যাচাই করান। আর তা করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন গরিব বয়সের ভারে নবজ প্রবীণরাও। সেজন্য অনেকের ভাতা ইতোমধ্যে বন্ধ হয়ে আছে। এতে সমস্যায় সুবিধাভোগীরা। সবচেয়ে অবাক করার বিষয় হলো নথিপত্র যাচাইয়ের নামে অনেক সুবিধাভোগীর নাম কেটে ফেলা হচ্ছে। অভিযোগ, যারা প্রকৃত ভাতা পাবার যোগ্য তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, আর এমন সব নাম ঢোকানো হচ্ছে যারা আগে পাননি বা পেতে পারেন না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আগের যে সরকার গরিব মানুষের পেটে অন্ন জুগিয়েছিল সেই বামফ্রন্ট সরকারকে গালমন্দ করে চলেছে বর্তমান শাসকরা। তাদের দাবি পরীক্ষা নিরীক্ষার পর নাকি প্রতিশ্রুতি মতো ভাতা দেয়া হবে। বর্তমানে যারা ভাতা পেতেন তাদের অভিমত আগে যা দেয়া হতো তাই দেয়া হোক, কারণ যা পেতেন তাতেই চলে যাচ্ছে। অবস্থা এমন, থাক ভিক্ষা গৃহস্থ তোমার কুকুর সামলাও এর মতো। প্রবীণদের অভিমত, জীবনের শেষ সময়ে অন্ন জোগাড়ের যে টাকা আসতো তাও চলে যাচ্ছে। এতে অনেক সামাজিক ভাতা প্রাপকরা ভেঙে পড়েছেন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।